হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তো যেহেতু বসিরহাট গেছিলাম সেই জন্য ওখানে আর এডিটিং করতে পারিনি, এত নেটের সমস্যা ছিল। তো দেখো আমরা এটা হচ্ছে যাওয়ার দিনে ভিডিওটা করেছি, এখন আপাতত বাড়ি চলে এসেছি। তো আমরা যাচ্ছিলাম বসিরহাট, তা আমার ননদের মেয়ের মুখে ভাত। আর যেহেতু মামা বলে কথা, তো না গেলে কিরম একটা হয়, তাই না? সেই জন্যই আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি ভাগ্নিকে মুখে ভাত দেওয়ার জন্য। তো আর তার উপরে অনেক বছর পর আমার বর মামা হয়েছে, তো তাতেও একটা আনন্দ। তো সেই কারণে আর দেখো রাস্তায় বেরোলেই মাম্মার বায়না শুরু হয়ে যায়। তো বায়না করছিল পাখির খাঁচা নেবে। তা আর দেখো আমরা রাস্তায় বেরোলেই খাই 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 শুরু করে দিই। খেয়ে দেওয়ার আর কাজ হয় না, যখনই ট্রেনে উঠি জম্মের খিদে পায়। আর তার উপরে এতটাই লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে খাওয়া আর হয়নি। আর প্রথমত আমরা ভেবেছিলাম যে বড়মার মন্দিরে পুজো দিতে যাব, মানে নৈহাটি যাব। তো যেহেতু অনেকটা লেট করে বাড়ি থেকে বেরিয়েছি আর শুনলাম যে ওখানে 1:30 পর্যন্ত খোলা থাকে মন্দির, তো সেই জন্য আর রিস্ক নিইনি। আর আর আমার বড় বলছিল যে খিদে পাচ্ছে, তো আমি বললাম যখন যাবে না তো যেতেই পারবো না, আর বাদ দাও, তাহলে নিরামিষ এখানে বিক্রি হচ্ছে, এখানেই খেয়ে নাও। আর তার উপরে আজকে শনিবার ছিল, তো ওই জন্যই আমরা নিরামিষ খেয়ে নিয়েছিলাম। তো এই দাদাটার দোকানে পরোটাটা খুবই মানে টেস্টি খেতে, এতবার খেয়েছি পরোটা দমদমে। তো এই পরোটার তরকারিটাও খুব টেস্টি ছিল। তো মাম্মা ট্রেনের মধ্যে এত জ্বালাতন শুরু করে দেয় যে একটা পাঁপড় কিনে দিয়েছি, আর যখন যা আসে তাই কিনে দিচ্ছি, আর ভিডিও করতে পারিনি সেই জন্য। আর এই নেমে পড়েছি ট্রেন দিয়ে, আর যাচ্ছি। ট্রেন দিয়ে নেবেই আমাদের আবার অটো ধরতে হয়, অটো ধরে আমতলায় নামতে হয়, বা আমতলা থেকে ডাইরেক্ট একদম ডন্ডিরহাটে, মানে ডন্ডিরহাট ডাক্তার কলোনি নেমে গেলেই আমাদের বাড়ি একদম সামনেই চলে আসে। তো এইবারে যেতে যেতে দেখছিলাম বেশ রাস্তাটা খুব সুন্দর হচ্ছিল, বেশ কয়েকবার গেছি রাস্তায়, বিশাল ঝাঁকুনি খেয়েছি। তো রাস্তাটা দেখছি নতুন করে করা হচ্ছে, বেশ ভালোই সুন্দর রাস্তা হয়েছে, একদম কোনো অসুবিধা হয়নি, নাহলে প্রত্যেকবার যখনই যেতাম ঝাঁকুনি খেতে খেতে যেতে হতো। অনেক দিন পরেই বসিরহাট যাচ্ছি, প্রায় 3 মাসের কাছাকাছি পর, নাহলে প্রায় প্রত্যেক মাসেই বসিরহাট যাওয়া হতো। তো এখন মাম্মাকে স্কুলে ভর্তি করেছি, আর তার উপরে দোকান, মানে দোকান আছে এখানে, কাজকর্ম, সেই জন্য আর খুব একটা বেশি যাওয়া হয় না। তো তার উপরে এবছর এত ঠান্ডা পড়েছে, আর আমাদের দক্ষিণেশ্বরের থেকে বসিরহাটে তো আরও বেশি ঠান্ডা। তো সেই জন্যই আর বেশি যাওয়া হয়নি, মানে আমারটা ঠান্ডাকে খুব ভয় লাগে, মানে আমার মনে হয় যে শীতকালটা না আসলেই ভালো হয়। তবে শীতকালটা তো আসাটা উচিত, না হলে তো তোমার শরীর টরীর খারাপ বেশি করে। তো এই জন্যই আরও মানে আলসেমি করে যাওয়া হয়নি, নাহলে আমার বর বলছিল যাওয়ার কথা। তা আমি বললাম এখন যেতে হবে না, দাঁড়াও একটু গরম গরম পড়ুক। তো ভালোই হলো, ভাগ্নির মুখে ভাত হচ্ছিলো, সেই কারণেই আর একটু বেশি বেশি যাওয়া হয়ে গেল। তো দেখো, তো আমার না বসিরহাট থাকতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বরের যেহেতু এখানে কাজকর্ম নেই, আর ওকে একা একা দক্ষিণেশ্বরে আমি ছাড়তেও পারবো না। অনেকটাই বদমাশ আমার বর, মানে একটু না অনেকটাই বদমাশ। তো সেই কারণেই আমার দক্ষিণেশ্বরে থাকা, আর দক্ষিণেশ্বরে যেহেতু আমার বাপের বাড়ি, তো সেই জন্যই আরও মানে ভালো লাগে আমার থাকতে। আমার মনে হতো মানে যখন আমি বিয়ে করিনি তো ভাবতাম যে দক্ষিণেশ্বর ছেড়ে যেন আমি কোথাও যাবো না, কিন্তু সেটাই পূরণ হয়ে গেছে। তো দেখো চলে এসেছি আমরা বাড়িতে, আর মাম্মা দুষ্টুমি করছে, মানে ছোটো মাম্মা দুষ্টুমি করছে, আর ও খুবই দুষ্টু হয়েছে, আর পা নিয়ে তাই তাই করে। তো এখানে এই ভিডিওটা নিয়ে এন্ড করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।